আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে আপনারা 21 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব যে আবেদন করার সময় আপনাদের কি তথ্যের প্রয়োজন হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেকটা উপকৃত হবেন, যেহেতু আগামীকাল অর্থাৎ 21 ডিসেম্বর থেকে আপনাদের আবেদন শুরু হবে। আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চান, আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। টেকনিক্যাল ট্রেডে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আবেদন করা যাবে। তো আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যারা আবেদন করবেন, প্রথমে একটা বিষয় আপনাদের বলে রাখি, খুব সতর্কতার সাথে আবেদন করবেন। কোনোভাবে যাতে জেলা কোডটা ভুল না দিয়ে ফেলেন। অনন্য তথ্য যদি সামান্য কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি মাঠ করতে পারবেন, কিন্তু কোনোভাবে যদি জেলা কোড ভুল দিয়ে ফেলেন, অর্থাৎ আপনার জেলা পটুয়াখালী আপনি বরগুনা দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু কোনোভাবে এটা সংশোধন করা যাবে না। এই জন্য বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে জেলা কোডটা কোনোভাবে যেন ভুল না হয়। তো পর্যায়ক্রমে আমি বলবো, মনোযোগ সহকারে শুনবেন। সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড দুইটা ট্রেডের ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো প্রযোজ্য। আপনার প্রথমে প্রয়োজন হবে এসএসসির রোল নাম্বার, পাশের সাল এবং শিক্ষা বোর্ড। অর্থাৎ আপনার এসএসসির রোল নাম্বারটা লাগবে, এসএসসি কত সালে পাশ করছেন এবং কোন বোর্ড থেকে পাশ করছেন সেই তথ্য লাগবে। এরপর হলো আপনার জন্ম নিবন্ধন নাম্বার, এবং যাদের এনআইডি কার্ড আছে তারা দুইটা তথ্যই দিবেন, অর্থাৎ জন্ম নিবন্ধন এবং এনআইডি দুইটা তথ্যই দিবেন। এবং যাদের এনআইডি নেই তারা শুধুমাত্র জন্ম নিবন্ধনের নাম্বারটা দিবেন। এরপর হলো মা বাবার এনআইডি নাম্বার, এটা কিন্তু বাধ্যতামূলক প্রয়োজন হবে, অর্থাৎ আপনার মা বাবার এনআইডি কার্ড নাম্বার লাগবে। তবে যাদের বাবা বা মা প্রবাসে আছে তাদের ক্ষেত্রে মা বাবার পাসপোর্ট নাম্বার দিতে হবে, এবং যাদের মা বাবা প্রবাসে নেই, যারা দেশে আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র এনআইডি নাম্বারটা লাগবে। এরপর হলো ওজন এবং উচ্চতা। তো আপনার ওজন বা উচ্চতা যেটা আছে সেই তথ্যটার প্রয়োজন হবে। এরপর হলো আপনার ধর্ম, অর্থাৎ আপনি কোন ধর্মের, যে ধর্মের হন না কেন সেই তথ্যটা আপনাকে দিতে হবে। এরপরে আপনার 1 কপি ছবির প্রয়োজন হবে আবেদন করার জন্য, অবশ্যই আপনাদের 1 কপি ছবি লাগবে। এরপর হলো মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইলে মূলত আপনার এসএমএস আসবে, আবেদন করার সময় একটা এসএমএস পাবেন, এবং পরবর্তীতে ওই নাম্বারে আপনাদের যখন মাঠ হবে তখন মূলত একটা এসএমএস আসবে। সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এবার হলো বাসা নাম্বার, অর্থাৎ হোল্ডিং নাম্বার, যদি প্রয়োজন হয় দিতে পারেন, তবে এটা বাধ্যতামূলক না দিলেও সমস্যা নেই, যদি থাকে দিতে পারেন। এরপর হলো আপনার গ্রাম, অর্থাৎ আপনি কোন গ্রামের স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু দিতে হবে। থানা এবং জেলা এগুলো মূলত দিতে হবে। পাশাপাশি আপনার পোস্ট অফিসের কোড, অর্থাৎ পোস্ট কোডটা মূলত আপনারা অনেকেই বুঝেন না যে পোস্ট কোড মূলত কি। যারা পোস্ট কোড কি এটা না বুঝেন তাদের ক্ষেত্রে করণীয় হলো আপনার মা বাবার এনআইডি কার্ডের পিছনে দেখবেন, অর্থাৎ আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ডের পিছনের সাইডে, অর্থাৎ ব্যাক সাইডে দেখবেন 4 সংখ্যার একটা কোড নাম্বার লেখা আছে, অর্থাৎ 4 সংখ্যার একটা নাম্বার লেখা আছে, ওটাই মূলত পোস্ট কোড। ওটা আপনাদের আবেদন করার সময় প্রয়োজন হবে। এবং এই যে তথ্যগুলো আপনারা দিবেন, অর্থাৎ আপনার গ্রাম, পোস্ট কোড, থানা, জেলা, এটা অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে, অর্থাৎ আপনার সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনে যে ঠিকানাটা লেখা আছে ওই ঠিকানাটা দিয়ে মূলত আপনাদের আবেদন করতে হবে, অর্থাৎ স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে হবে। যেমন আমি আপনাদের বলি, আপনি এখন বর্তমানে আছেন ঢাকাতে, আপনার বাড়ি বরিশাল, সেক্ষেত্রে আপনি কিন্তু ঢাকার ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন না, অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা বরিশাল দিয়ে আবেদন করতে হবে। তো এগুলো মূলত প্রয়োজন হবে সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড দুইটা ট্রেডের ক্ষেত্রে। তবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা চাইলে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিতে পারেন, তবে ড্রাইভিং লাইসেন্স নাম্বার না দিয়ে কিন্তু আবেদন করা যায়। তো এই তথ্যগুলোই মূলত প্রয়োজন হবে সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে, এই তথ্যগুলো দিয়ে আবেদন করা যায়। এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে, বিশেষ করে ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে কিন্তু লাইসেন্স নাম্বার না দিয়েও আবেদন করা যাবে।